আসসালামু আলাইকুম। বললে কি এটা বিশ্বাস করবেন? যে রান্না করতে পারে না সেও এই রেসিপি ফলো করলে এইরকম একটা দারুণ বিরিয়ানি রান্না করতে পারবেন। যদি শর্টকাট ফর্মুলায় এই রকম একটা দারুণ রান্না করতে চান তাহলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন। যেহেতু বলেছি শর্টকাট মানে ঝামেলামুক্ত, তাই আজকের রান্নার জন্য আমরা এসিআই পিওরের বিরিয়ানি মশলা ব্যবহার করব। এবার একটু বলে দেই, রান্না দেখে অনেকেই ঘাবড়ে যান, বলেন আদা রসুন কেন ব্যবহার করলাম না। এই বাক্সের মশলার মধ্যেই আদা রসুন এবং বিরিয়ানি রান্না করার জন্য যত উপকরণ লাগে সবই কিন্তু দেয়া আছে। এ কারণেই এসিআই পিওরের এই প্যাকেট মশলা দিয়ে রান্না করতে আলাদাভাবে মশলা গোছাতে হয় না। আজকে মাটন বিরিয়ানি তৈরি করব, তাই একটা হাঁড়ির মধ্যে প্রায় 1 কেজি মাটন নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারবেন। আর মাংসগুলো কিন্তু বেশ বড় বড় টুকরা করা। 3 টেবিল চামচ টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিব। সাথে ওই যে প্যাকেটের ভেতর থেকে 2টা মশলার প্যাকেট বের করে রেখেছিলাম, সেটার মধ্যে গুঁড়ো মশলা রয়েছে। ওই প্যাকেটের সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব, যেটা দিয়ে 1 কেজি পরিমাণ মাংস রান্না করা যায়। 100 ml এর মতো তেল ব্যবহার করছি। এই তেলটা দিয়ে আমি পেঁয়াজ এবং আলু ভেজে নিয়েছি। এবার মুঠো ভরে 1.5 মুঠোর মতো ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, যেটাকে আমরা বেরেস্তা বলি। সেই সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতে হবে। আর যেহেতু মাংসটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার রয়েছে, তাই যদি পানি প্রয়োজন হয় তাহলে গরম পানি দিয়ে এটাকে রান্না করে নরম করে নিতে হবে। মাংসটা যখন 90 ভাগের মতো রান্না হয়ে যাবে এবং ঝোল টানতে শুরু করবে, ওই অবস্থায় আমি এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। 5-6টা আলু বোখারা এবং বেশ খানিকটা কিশমিশ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ভেজে রাখা আলু দিয়ে দিব, যেগুলো 90 ভাগ ভেজে নরম করে নিয়েছি। আর বাকি 10 ভাগ এখানে রান্না করতে করতে হয়ে যাবে। রান্না শেষ হয়ে গেলে ঢেকে এটাকে পাশে রেখে দিয়ে চলুন চাল রেডি করতে চলে যাই। পোলাও রান্না করার জন্য আরও 100 ml এর মতো তেল নিয়ে নিব এবং সেই সাথে আরও 50 ml এর মতো বাটার অয়েল নিয়ে নিব। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারবেন। প্যাকেটের মধ্যে একটা গোটা গরম মশলার পলি ছিল, সেটা কেটে ভেতর থেকে যা আছে সব দিয়ে দিব এবং একটু ভেজে নিয়ে পোলাও রান্না করার জন্য পানি অ্যাড করব। আজকে আমি 750 গ্রাম বাসমতি চাল রান্না করব, এই কারণে প্রায় 1.5 লিটারের মতো গরম পানি ব্যবহার করছি, অর্থাৎ চালের দ্বিগুণ। এর মধ্যে কিছু পানিতে আমি প্রায় 5 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি। পানি অ্যাড করা হয়ে গেলে আমি এর মধ্যে বেশ কিছু আস্ত কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ কাজু বাদাম পেস্ট অ্যাড করব। এরপর পরিমাণ মতো লবণ দিতে হবে এবং অপেক্ষা করতে হবে পানিটা একেবারে ফুটন্ত অবস্থায় চলে আসা পর্যন্ত। পানি ফুটন্ত অবস্থায় চলে আসলে আমি এর মধ্যে চাল অ্যাড করব। এই বাসমতি চাল আমি প্রায় ঘন্টা 2-এর মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আরও 2-3টার মতো আলু বোখরা দিয়ে দিচ্ছি। এরপর মিশিয়ে অপেক্ষা করব পানিগুলো টেনে আসা পর্যন্ত। পানিটা যখন একেবারে টেনে আসবে তখন এটাকে ঢেকে দমে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে চালটা একটু দেখে নিব, দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এবার যে কাজটা করতে হবে, যে মাংসটা রান্না করে রেখেছিলাম তার উপরে চালগুলো ছড়িয়ে দিব। অর্ধেকের মতো চাল দিয়ে তার উপরে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিব। তার উপরে আবার চাল দিয়ে ঢেকে দিব। সব শেষে ফুড কালার ব্যবহার করব, যেটার মধ্যে সামান্য কেওড়া এসেন্স মেশানো রয়েছে। আপনারা চাইলে এটার পরিবর্তে জাফরান ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু একটু দামি হয়ে যাবে, তবে খাবারে দারুণ একটা সুগন্ধি নিয়ে আসবে। এরপর এটাকে ঢেকে রেখে আরও 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আর 10 মিনিট পর যখন ঢাকনাটা খুলবেন তখন ঘ্রাণে বলে দিবে আপনার রান্নাটা কেমন হয়েছে। কাউকে যদি না বলেন আপনি বাড়িতে রান্না করেছেন, তাহলে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাড়িতে রান্না করা বিরিয়ানি। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে রান্না করার প্রস্তুতি নিন এবং রান্না শেষে আমাকে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, ধন্যবাদ।